এখন কেন ভেগে গেলেন বলেন না? এখন ভেগে গেছে না যায় নাই বলেন? আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ। আমি তখন আমার কাছে এটা সূর্যের মতো স্পষ্ট লাগতো, এই লোকের পরিণতি ভয়াবহ হবে। এই লোকের পরিণতি হবে কি ভয়াবহ। এখন যাদের জন্য করেছো তাদের হাতেই কিন্তু এখন কি পরিমাণ বেইজ্জতি। আমার দিয়ে জেল শুরু করছিল, তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে, যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন, তা আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন, যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে এখন ভেগে গেছেন। আমরা আছি বাংলাদেশে, আমরা আছি না নাই বলেন? আমরা কি আমরা আছি আলহামদুলিল্লাহ। আর যিনি সব নিজের সব ক্ষমতা ব্যয় করছেন শুধুই ওলামাদের পেছনে, তিনি এখন কি কেউ ছাগল দিয়ে ধরা খায়, কেউ পাগল দিয়ে ধরা খায়। কি হয়? হ্যাঁ, বালিশ দিয়েও ধরা খায়। কি ভাই? তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাখা করে, ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াজ করে, এগুলো আমার ভাল লাগে না। আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও পিছু দাঁড়িয়ে দাঁড়া পাখা করবেন। এখন কি পরিমাণ বেইজ্জতি, সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেইজ্জতি, সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেইজ্জতি। বাকিরা অপেক্ষা থাকো, বাকিটা কি থাকো বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা সাওফা তারজিউ যুলমাত ইলা যালিম, জালিমের দিকেই তার জুলুম ফিরবে। আর মজলুম কা কুছ জাতা নেই, জালিম কা কুছ রাহতা নেই। এক নাম্বার জাত ও সিফাত জানা, দুই নাম্বার আল্লাহ তাআলার কখন কি হুকুম জানা, তিন নাম্বার আল্লাহ তাআলার ওয়াদাগুলো জানা, চার নাম্বার আল্লাহ তাআলার ওয়াইদগুলো জানা। কি জানা? আল্লাহর জাত জানা। দুই নাম্বার কি? আল্লাহর সিফাত জানা। তিন নাম্বার কি? আল্লাহ তাআলার আহকামগুলো জানা। চার নাম্বার কি? কোনটা করলে কি পুরস্কার দিবেন, এটা আল্লাহর কি ওয়াদা আছে সেগুলোকে জানা। আর পাঁচ নাম্বার হলো কোনটা না করলে কি সাজা দিবেন, কোন গুনাহ না করলে কোন সাজা দিবেন, আল্লাহ তাআলার ওয়াইদগুলো জানা। তাহলে আল্লাহ তাআলার জাতের ধারণা আমার নাই, আল্লাহ তাআলার সিফাতের ধারণাও আমার নাই, আল্লাহ তাআলার কখন কি হুকুম সেটার ধারণাও আমার নাই, আল্লাহ তাআলা কি করলে কি দিবেন সেটার ধারণাও আমার নাই, কি ছাড়লে কি সাজা দিবেন সেটার ধারণাও আমার নাই। আমি কি দাওয়াত দিব? বুঝেন নাই? এখন প্রশ্ন, এই জিনিসগুলো আমার জীবনে আসবে কিভাবে? এই জিনিসগুলো আসার জন্য কোরআনে কারীমের এক নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, দুই নম্বর বিশুদ্ধ সমুজ, তিন নম্বর বিশুদ্ধ আমাল, চার নম্বর কোরআনে কারীমের আহকাম নাফিজ করা। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে আল্লাহ তাআলার জাত ও সিফাত আমার ভিতরে আসবেই না যে মনে করে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, আর সে মনে করে আল্লাহর জাত আর সিফাতের ইয়াকিন তার দিলে হয়ে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। কি বলছি বলেন? কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ, যেমন মাসালান ধরেন একজন মানুষ জুব্বা গায়ে দিছে, টাকনুর করে পায়জামা পেনছে, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই কি কাজ। এবার পাগড়িও পেনছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। এবার দাড়িগুলো হয়ে গেছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। এবার একটা লাঠিও হাতে নিছে, নিশ্চয়ই আরো ভালো কাজ। লেকিন সবাই কি বলে? এই লোকটা সুন্নতের উপর উঠছে। এখন এই লোকটা কিন্তু কোরআন শরীফের একটা শব্দও পড়তে পারে না। একটা শব্দ কি? এই লোকটার সুন্নতের উপর উঠা ফরজ বাদ দিয়ে। কি বলছি বলেন? হ্যাঁ, এই লোকটা সুন্নতের উপর উঠছে, লেকিন বাদ দিছে কোনটা বলেন? ফরজ কি দিছে? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। এর আগ পর্যন্ত আমরা ভুল বুঝছিলাম, আমরা বয়ান করছিলাম ভাই 10টা সূরা ঠিক করেন। আমি যখন বলছি ভাই 10টা সূরা ঠিক করেন, তো আল্লাহ তাআলা কি কইছে আসমান থেকে জানেন? তুই বেয়াদফে আমার কোরআনটা 10টা সূরার উপর মুনাসির করলি কেন? আমি কোরআন দিছি 114 সূরা, তুই দেখস 10 সূরা ঠিক করতে। বুঝেন নাই কথা? কি কইছি কোন? হ্যাঁ, যেমন আমি হইলাম সুপারভাইজার, ইনি হলেন ডিসি সাহেব, আমারও জিম্মাদারি দিছে, এরা হলো উম্মাল কর্মচারী, এদের দিয়ে 10টা কাজ আপনি করাইয়া নেন। আমি সুপারভাইজার ফাইজলামি করে কইছি তোরা 3টা কর,
এবার ডিসি সাহেব কি বলবো, আমি তোরে এই জিম্মাদারি দিছিলাম, বুঝেন নাই কথা? হ্যাঁ, তোরে জিম্মাদারি দিছি কয়টা? আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমাকে যে কিতাব দিয়েছি তোমার জিম্মাদারি এটা পড়া, তুমি এটা পড়ো। বলেন তুমি এটা কি করো? তাহলে তুমি এটা পড়ো। মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, কিতাব যা দিয়েছি তা পড়ো। এবার 10 সূরা দিয়েছে না 114 সূরা দিয়েছে? তাহলে যেই মুসলমান 10টা সূরা পারে 114 সূরা পড়তেই পারে না, এই মুসলমান কত ভাগের কত ভাগ মুসলমান এবার বুঝেন? হ্যাঁ বুঝি 10 ভাগের 1 ভাগ। এই 10 সূরা সূরা বাকারার কয় ভাগের 1 ভাগ? কথা কয় না। সূরা বাকারার 1 পৃষ্ঠা। হ্যাঁ আজীব না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আপনি যখন ঘর বানালেন এবার আমার কাছে চান পুরস্কার আমি দিব। আপনি যখন আমার ঘর বানালেন আপনি আর আপনার ছেলে, আমার কাছে চাওয়ার দায়িত্ব আপনার, দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম কি বললেন? ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান যার 1 নম্বর জিম্মাদারি হবে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর জিম্মাদারি কি? কোরআন তেলাওয়াত হবে যার 1 নম্বর জিম্মাদারি। 2 নম্বর জিম্মাদারি ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে পাক সাফ করে দিবে। 3 নম্বর জিম্মাদারি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের তেলাওয়াত শিখাবে। 4 নম্বরে কিতাবের ব্যাখ্যা শিখাবে। সুবহানাল্লাহ। কি ভাই 4টা কাম দিবেন, 4টা কাম। ওই রাসূলকে বেকার ছেড়ে দিবেন না, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, তারে 4টা ডিউটি দিয়ে দিবেন। 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবে, 3 নম্বরে তাদের কোরআনে কারীম শিখায়া দিবে, 4 নম্বরে কোরআনে কারীমের ব্যাখ্যা ও হাদিস দিয়ে প্রমাণ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা? এবার আল্লাহ তাআলা কি বললেন? ওয়া কাযালিকা বা'আতনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেমনি ভাবে আপনি দোয়া করেছেন, যেমনি ভাবে আপনি দোয়া করেছেন ঠিক সেভাবে। ওয়া কাযালিকা অর্থ কি? যেভাবে আপনি বলেছেন, শুধু আমি তো রদ বদল করেছি। আপনি ইউযাক্কিহিম পরে বলেছেন, আমি আগে বলেছি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কি বলছিল? পরে। আল্লাহ বলতে বলছে কি? আগে। আল্লাহ একটু তারতিব ঠিক করে দিয়েছে। আপনি যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যার 1 নাম্বার ডিউটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নাম্বার ডিউটি হলো তাদের দিলগুলোকে পাক করে দিবে, 3 নাম্বার ডিউটি তাদেরকে কোরআনে কারীম শিখাবে, 4 নাম্বার ডিউটি হলো কোরআনের ব্যাখ্যা সুন্নাত দিয়ে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? এবার বলুন তো দেখি নবীওয়ালা কাজের 1 নাম্বার জিম্মাদারি কি? কি হাজি মুসলিম ভাই কোন? নবীওয়ালা কাজের 1 নম্বর জিম্মাদারি কি? কোরআন শরীফ সহিহ বিশুদ্ধ তেলাওয়াত। এখানে 10টা সূরা তেলাওয়াত না পুরা কোরআন তেলাওয়াত? হ্যাঁ আবার বলেন। তাই এবার বলুন তো দেখি 1 নম্বর জিম্মাদারি নবীওয়ালা 1 নম্বর জিম্মাদারি নুরানি মাদ্রাসা ছাড়া, নুরানি জামাত ছাড়া আর হেফজখানা ছাড়া 1 নম্বর জিম্মাদারি পৃথিবীতে আর কোথায় আদায় হয়? তাইলে বোঝা গেল এই মাদ্রাসাগুলো হলো নবীওয়ালা জিম্মাদারির 1 নম্বর জিম্মাদারি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তেলাওয়াত করবে। 2টা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে আসার পরে, রাসূল হওয়ার পরে আল্লাহ তাআলা এবার প্রথম শব্দ বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা ইব্রাহিম দোয়া করেছে, আমি যে শব্দ দিয়ে কবুল করেছি, অতএব এটা পড়েন। সুবহানাল্লাহ। প্রথম শব্দ কি? অর্থ কি? এটা কোনটারে মনে করা দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের আর নিজের কবুল করা। এবার হয়ে গেল প্রথম শব্দ দিয়ে। এবার মাঝে মাঝে আবার মনে করা দেন, মাঝে মাঝে বলেন, মাঝে মাঝে বলেন। কি হলো হাবিব? কি হলো? ইব্রাহিম কি কইছিল? আমি কি করছিলাম? আপনি এবার পড়েন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু আমরের সিগা, আদেশ সূচক বাক্য। এতদিন ছিল গায়েব মুজারে,
এখন হয়ে গেল আমর। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি পড়ুন। সুবহানাল্লাহ, আপনি কি করুন? এবার রাসূল বলেন, দেখেন আগে ছিল কি ইয়াতলু, এখন হয়ে গেছে কি উতলু। এবার রাসূল বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব, ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন কিতাব পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কি পেলাম? আমি যেন, আমাকে আমার রব আদেশ করেছেন ওয়া উমিরতু আন আতলুয়াল কিতাব ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, আমার রব আমাকে বলেছেন আমি যেন কিতাব পড়ি, আমি যেন কিতাব পড়ি। তাহলে ইয়াতলুও পাইলাম, উতলুও পাইলাম, তারপরে কি আতলুও পাইলাম। কি পাইলাম? আতলু মানে কি? আমি পড়ি। ইয়াতলু মানে কি? তিনি পড়েন। উতলু মানে কি? তাহলে এটা কোনটা বাদ গেছে? রব যেন বলেন আপনি যত বড় হন আপনি পড়ুন উতলু, এবার যেন বলেন তিনি যত বড় হন তিনিও পড়বেন ইয়াতলু, এবার বলে আমি যত বড় হই আতলু। সে তুমি আমি বলেন, আর কোনটা বাদ গেছে? সে মানে কি? গায়ে থার্ড পারসন। তুমি মানে কি? সেকেন্ড পারসন। আর আমি মানে কি? কোন পারসন? তো কি কর? এই সে কোরআন শরীফ পড়বে, এই তুমি কোরআন শরীফ পড়বে, এই আমি কোরআন শরীফ পড়ব। কি ভাই কতদূর পড়বা? 10 সূরা। আবার বলেন কত? এবার তাহলে কোরআনে কারীম, এবার কোরআনে কারীম শুধু তেলাওয়াত না না না, এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু পড়বা হবে না, 2 নাম্বার জিম্মাদারি পড়াবা। সুবহানাল্লাহ, শুধু নিজে পড়বা না পড়াবা। হ্যাঁ, কয়টা পাইলাম? কোরআন শরীফ পড়াবা। এবার বলে শুধু কোরআন শরীফ পড়াবা, পড়বা আর পড়াবা, এটা হইলে হবে না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন শরীফের প্রতিটা আয়াত রাসূল কিভাবে করেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন আর রাসূল বলেছেন আর করেছেন। কখনো বলেছেন, কখনো কি রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন, এটা হলো হিকমা, এটা হলো কি? তাহলে আমাদের এখানে কি করে, আমাদের মাদ্রাসাগুলোতে কি করে? 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত শিখায়, 2 নম্বরে কোরআনে কারীমের তরজমা শিখায়। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের কি? আমাদের মিজান, আমাদের মন সাহেব, আমাদের নাবমীর, আমাদের হেদায়েতুন নাও, আমাদের কাফিয়া, আমাদের সরেজামি, আমাদের সরে বেকায়া, আমাদের নুরুল আলম, আমাদের জালালাইন, আমাদের বুখারী, আমাদের মিশকাত, আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, সব হলো তালিমে কোরআন আর তালিমে সুন্নাহ। এরপরে ওই মুজাক্কি, মেয়েদের দিলগুলো সাফ করে দিবেন। মজার বিষয় হলো আজকে এখানে কেন আসলেন? দিলগুলো সাফ করার জন্য। তাহলে কিতাবের তেলাওয়াত, 2 নম্বরে কিতাবের তালিম, 3 নম্বরে কিতাবের ব্যাখ্যা, 4 নম্বরে কি? এই 4টা যদি একসাথে থাকে তো তুমি হয়ে গেলা পূর্ণাঙ্গ মুমিন, তুমি হয়ে গেলা মুমিনে কামেল, তুমি হয়ে গেলা মুসলিমে কামেল, তুমি হয়ে গেলা মুহাজিরে কামেল, আর তুমি হয়ে গেলা মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ, কি হয়? আর এই 4টা বাদ দিয়া তেলাওয়াত পারে না, কোরআনের তরজমা পারে না, এক সুন্নতের ধারে কাছে নাই, তাজকিয়া নফসের ধারে কাছে নাই, তোমার দ্বারা কমপক্ষে অন্য কিছু হইলেও ইসলাম হবে না। অন্য কিছু হইলেও কি হবে না বলেন? রাগ করছেন কোনো? হ্যাঁ, এখন বলবে ইনি আমাদের সমালোচনা করছে। আপনাদের সমালোচনা করি নাই, মুমিনে কামেল হওয়ার ফর্মুলা দিয়েছি। মুমিনে কামেল হওয়ার কি দিয়েছি? ঘড়ি দেখছেন? বাহারহাল অপ্রাসঙ্গিক হয়ে গেছে কথা না? প্রত্যেকে কই চলে গেছি আমরা? হ্যাঁ, আশেপাশের মাদ্রাসায় কয়টা, মসজিদে কয়টা জামাত? মাইক কি কমায় দিবেন কিনা? ভিতরে মাইক দিয়ে বাইরের মাইক বন্ধ করে দেন অল্প সময়, ঠিক আছে না? তাহলে আমাদের জীবনের ডিউটি কি? 1 নম্বর কাজ কি? ভুলে গেছি, কোরআন শরীফের তেলাওয়াত। এই একটা প্রসঙ্গ আমরা পাইলাম যে আগে বলতাম 10 সূরা ঠিক করেন,
এখন বলবো 114 সূরা ঠিক করেন। এরপরে আগে বলতাম ভাই কে কে নিয়ত করেন, কে কে নিয়ত করবেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। এখন আমি ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, এখন হলো কে কে নিয়ত করেন। না না, কে কে নিয়ত করেন কোনো শব্দ নাই, প্রত্যেকেই নিয়ত করেন নিজে কোরআন শরীফ শিখবো। কি বলছি বলেন না, সবাই কয় না। আগে কি কইতাম, তো ছেলে মেয়েকে ভাত খাওয়াবেন নিয়ত করেন, আপনি খাইয়েন না। কি বললো যে আমি যে বুড়ো হয়ে গেছি আমি কি করব? তো সাহাবা একরাম বুড়ো বয়সে কোরআন শরীফ শিখছে, এরকম সাহাবা আছে তো। কি বুঝলো, আমি ব্যবসা করি ব্যস্ত, তো সাহাবা একরাম ব্যবসা করছে তো। আমি চাকরি করি আমি পারি না, তো সাহাবা একরামও চাকরি করছে তো। তাহলে বুঝা গেছে কোরআন শরীফের শিখার দায়িত্ব কার? সে তুমি আমি বলেন, সকলের, তার, তোমার, আমার, বলেন বলেন কি কি দায়িত্ব, কার কার দায়িত্ব? হ্যাঁ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ডাক্তার সাহেব, মুহাদ্দিস সাহেব, প্রফেসর সাহেব, অ্যাডভোকেট সাহেব, জজ সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব। আল্লাহ, আমার এই ওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহই জানে। কি যদি মা আলাইহা এখানে হয় তো মা আলাহা ওখানে হবে ইনশাআল্লাহ। মা আলাইহা যদি এখানে হয়, মা আলাইহা যদি এখানে হয় তো মা আলী ওখানে হবে। যদি এখন আমার বিপক্ষেও হয় ওখানে আমার পক্ষে হবে। কি বলছি বলেন, মা আলাইহা হইয়া জেল হবে আর মা লাহা হইয়া জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। মজলুম আলেম দ্বীন, আমিও এই কাতারে আছি। আমারও দিয়া শুরু করছিল, আমার দিয়া জেল শুরু করছিল। তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে, যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন, তা আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন, যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে এখন ভেগে গেছেন। আমরা আছি বাংলাদেশে, আমরা আছি না নাই বলেন, আমরা কি, আমরা আছি আলহামদুলিল্লাহ। আর যিনি সব নিজের সব ক্ষমতা ব্যয় করছেন শুধুই ওলামাদের পেছনে, তিনি এখন কি, কেউ ছাগল দিয়ে ধরা খায়, কেউ পাগল দিয়ে ধরা খায়। কি হয়, হ্যাঁ, বালিশ দিয়েও ধরা খায়। কি ভাই, তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাখা করে, ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াজ করে, এগুলো আমার ভাল লাগে না। আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও পিছু দাঁড়ায় দাঁড়া পাখা করবেন। এখন কেন ভেগে গেলেন বলেন না? এখন ভেগে গেছে না যায় নাই বলেন? আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ। আমি তখন আমার কাছে এটা সূর্যের মতো স্পষ্ট লাগতো, এই লোকের পরিণতি ভয়াবহ হবে। এই লোকের পরিণতি হবে কি ভয়াবহ। এখন যাদের জন্য করেছো তাদের হাতেই কিন্তু এখন কি পরিমাণ বেইজ্জতি, এখন কি পরিমাণ বেইজ্জতি। সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেইজ্জতি, সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেইজ্জতি। বাকিরা অপেক্ষা থাকো, বাকিটা কি থাকো বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর আয-যুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা সাওফা তারজিউ যুলমাত ইলা যালিম, জালিমের দিকেই তার জুলুম ফিরবে। আর মজলুম কা কুছ জাতা নেই, জালিম কা কুছ রাহতা নেই। আমি জেলখানার গ্রিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম মজলুম কা কুছ চাহতা নেই, জালিম কা কুছ রাহতা নেই। নিজেই বলতাম আর কি, মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলতাম বলেন? হ্যাঁ, মজলুমের কিছু কি যায় না, জালিমের কিছু কি থাকে না। কি হইল, প্রসঙ্গ কোন দিকে চলে গেল? হ্যাঁ, প্রসঙ্গ কোন দিকে গেল? এই জন্য ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কি সগৌরবে থাকবে, সগৌরবে।
যেমন দিন দিন খালি বাড়বে, এটা কখনো ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা কখনো কমবে না। আর এর পিছনে যত ষড়যন্ত্র আছে এটা কখনো টিকবে না। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমার জন্য রাসূল রয়ে গেছে উত্তম নমুনা, কার জন্য? যে আল্লাহকে চায়, রাসূলকে চায়, আর বেশি বেশি জিকির করে তার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের জন্য রাসূল নমুনা। খেয়াল করেন এই শব্দটা আল্লাহ কেন বললেন? নামাজের জন্য রাসূল নমুনা না? রোজার জন্য রাসূল নমুনা না? হজের জন্য রাসূল নমুনা না? কোন ইবাদতের জন্য রাসূল নমুনা নয়? লেকিন জিকিরের জন্য নমুনা। এটা খাস করে কেন বললেন? এটা শুধুই এই জন্য বললেন, রব্বুল আলামিন জানতেন 1450 বছর পরে বাংলাদেশে শুধু জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে, জিকির দিয়ে তরিকা নির্ধারিত হবে। কি জিকির দিয়ে কি হবে? শুধু শুধু নিজের নাম দেয়। যেমন আমার গ্রামের নাম সুদর্ণপুর, কারণ এটা সুদর্ণপুরি তরিকা। এই সুদর্ণপুরি তরিকা আবার কোনটা? বুঝাইতে পারলাম না। ওই বেটার বাড়ি চিটাগং, এখন চিটাগংয়ের তরিকা। ওই বেটার নাম, ওই বেটার বাড়ি বরিশাল, এখন বরিশালের তরিকা। ওই বেটার বাড়ি খুলনা, এখন খুলনার তরিকা। তো এত তরিকা হইলে কোন তরিকা না আছি, কোন তরিকা জাহান্নামে যাব? এই জন্য তরিকা একটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তরিকা কয়টা? একটা। আমি এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছে, এটার উপরে যারা আছো, এটাই শুধু হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। এই কোন তরিকা চলে যাবে বলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাকেই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সুবহানাল্লাহ। আজীব না? তাহলে জিকির কি নিজের মন মতো তরিকা হবে নাকি রাসূলের বাতানো তরিকা? এবার রাসূলের বাতানো তরিকা জিকির, রাসূলের বাতানো তরিকাটা কেমন? রাসূলের বাতানো তরিকাটা কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইনি বিনাফাসিন ওয়াহিদা। জাদুল মাআদ ইমাম নববীর riwayat, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইনি বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েন নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা, বাটা যে কলকলা করতে হয়, সুবহানাল্লাহর মধ্যে করলেন না তো কবে করবেন? হ্যাঁ, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, এটা যে আপনি করলেন না তো কবে করবেন? মাইক বন্ধ করছেনি? বাইরের মাইক বন্ধ করছেন? এবার হ্যাঁ, আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বড় সুন্দর করে বলেন। হুজুর বলেন যে হ্যাঁ, এই হরফটা যার অশুদ্ধ, তার নামাজ, তার সূরা ফাতিহা, তার রুকু, তার সেজদা, তার তাশাহুদ সব অশুদ্ধ। একটা হরফ অশুদ্ধ, সব অশুদ্ধ। বলেন। আচ্ছা, আমি বললাম সুবহানাকাল্লাহুম্মা, এবার বললাম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ, ভুল তো আমরা আগে না, রহমানির রহিম। এবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হইছে? এবার বলেন তো তার নামাজে কত নম্বর পাবে? 1 নম্বর। এরকম নামাজ পড়নেওয়ালা এদেশে আছে? আছে। এদের নামাজের কি হাল? হ্যাঁ, হইলে চলে, ও কণ্ঠ হইলে চলে, এটা তো আচ্ছা আরেক মাসালা। তাহলে আমার কি হা ঠিক করা দরকার না দরকার না? হ্যাঁ, শুধু বাচ্চা ঠিক করবো না, আমিও ঠিক করা দরকার। তো কবে ঠিক করবেন? হ্যাঁ, এটা ঠিক করার জন্য বাংলাদেশের ফ্যাক্টরির নাম কি? আরে কওমি মাদ্রাসা বলেন। এটা ঠিক করার বাংলাদেশের মাদ্রাসার নাম কি? ফ্যাক্টরির নাম কি? কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? তাহলে এই নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসা কি আমাকে কি ঠিক করাবে? আমার হা ঠিক করাবে। তা হা ঠিক করালে শুধু হা ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়।
আমার আইন ঠিক করাবে। আইন ঠিক করালে কি শুধু আইন ঠিক হয় না, আরো কিছু ঠিক হয়? এবার বলুন তো দেখি এই মাদ্রাসাগুলো দরকার কত? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? কি বলে 10 বার। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার জিকির করতে কয়টা অঙ্গ ব্যবহার করবেন? কয় অঙ্গ ব্যবহার করবেন? জিকির করতে 3 অঙ্গ ব্যবহার করবেন। দিল ব্যবহার করবেন, জবান ব্যবহার করবেন, কান ব্যবহার করবেন। দিলের কাজ কি? জবানের কাজ কি? কানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এগুলো ভাবা। এই 3টা হলো দিলের কাজ। কি বলেছি, কি বলেছি বলেন। 2 নাম্বার কি? কার জন্য বলেছি। 3 নাম্বার কি? কেন বলেছি। এই 3টা হলো দিলের কাজ। দিলের কাজ 3টা দিল করবে, জবানের শুদ্ধ উচ্চারণ জবান করবে, নিজের কান নিজের শব্দকে ধ্যানের সাথে শুনবে। এই 3টা যদি হয়ে যায়, রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি এভাবে আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। কি ভাই, এই কোন ভাবে ডাকলে রব ডাকবে? কি শর্ত? কি কি কি? 1 নাম্বার জবানে শুদ্ধ হয় না, রব বলেন দরকার নাই, খাল্লে হলে আবার দে। তাহলে সুবহানাল্লাহ 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 1 কোটি বার পড়লেও রব একবারও 1 জাররাও দেয় না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি পারতাম একটা তো শব্দ উম্মতকে বুঝাতাম। কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না, কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না। কি উম্মতের দরকার কি? আমি বলি কি বলেন না? ওই বেটার দরকার হয়েছে ধনিয়া পাতার, হে বেটাটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস্তব না বাস্তব? ভাগ করতেছেন নি কোনো? হ্যাঁ, আর কেন যে এত জোরে টান মারে এটাও আমার বুঝে ধরে না। এটা আমার বুঝে ধরে না। এত জোরে টানটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। এত বড় করে আওয়াজটা কেন মারে এটা আমার বুঝে ধরে না। আপনারা বুঝে ধরলে আমারে বুঝে দিয়েন। রাগ করছেন নি কেউ কোনো? আল্লাহ আমাকে মাফ করে দেন। কি ভাই, আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা। এজন্য الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটটা কত আহসান হয়। এবার ইমামরা কি বলেন? আহসান মানে কি? কাটটা কত সুন্দর হয়। ইমামরা কি বলেন? সুন্দর হয় 3 জিনিস দিয়া, সুন্দর হয় 3 জিনিস দিয়া। 1 নম্বরে জবানে শুদ্ধ হবে, 2 নম্বরে দিলে থাকবে 3টা, দিলে থাকবে 3টা। 1 নম্বরে কি বলেছি এটা যদি সে বুঝে, 2 নম্বরে কার জন্য বলেছি এটা যদি সে বুঝে, 3 নম্বরে কেন বলেছি এটা যদি সে বুঝে। এবার কেনর উত্তর কি? কেনর উত্তর হলো 3টা। 1 নম্বরে আল্লাহর ভালোবাসায়, 2 নম্বরে আল্লাহর জান্নাতের আশায়, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ কি ভাই, এবার বলুন তো দেখি এই 3 বুনিয়াদে আমাদের নামাজের নাম্বার কত? কি কয় 100? 100 বুঝছি। এই 3 বুনিয়াদের উপরে আমাদের নামাজের নাম্বার কত? এমনি হ্যাঁ, যে বলে হ্যার নাম্বার কত? যে বলতেছে হ্যার নাম্বার কত? আমার নামাজ আমি না বুঝি, নামাজের ভিতরে আমার ওয়াজ কোথায়, নামাজ কোথা? বলেন কি, কেন, কার জন্য? সুবহানাল্লাহ। আমি যখন বলি আমার রব যেন বলেন কি বলেছ, আমার রব যেন বলেন কি বলেছ, আমার দিল তখন এই কথা বলতে হবে, হ্যাঁ আনতা মুনাজ্জাহুন আন জামিই যাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব বলবেন কেন বলেছ, কি জন্য, কার জন্য বলেছ। লিমান কুলতা, কার জন্য বলেছ। আমি বলবো শুধুই তোমার জন্য।
এবার বললো আচ্ছা আমার জন্য বলছিস তো কি লেগা, আমার জন্য যেমন আমি আপনার তসবিটা দিলাম আপনার জন্য, এবার আপনি বললেন কি লেগে দিলেন, আমি কোনো তসবি পড়ার লাগে। এখন আল্লাহ বলে আচ্ছা তুই যা আমার লেগে দিলি এটা কি লেগা, আমি বললাম আল্লাহ 1 নাম্বার আমি এটা বললাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, 2 নাম্বার বললাম জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্য, 3 নাম্বার বললাম আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কটার জন্য? তাহলে কি জন্য? এটার উত্তর কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আপনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো 4 নাম্বার কোনো অপশন, 4 নাম্বার কোনো পয়েন্ট আছে কিনা বলেন? 4 নাম্বার কোনো পয়েন্টে নাই। পয়েন্ট হলো মোট কয়টা? কি জাহান্নাম থেকে বাঁচা, 2 নাম্বার জান্নাতে যাওয়া, 3 নাম্বার। এবার বলেন তো আমার নামাজ কবে কখন এই 3 কারণে হয়েছে বলেন? এই জন্য করাচি হযরত রহমতুল্লাহ বলেন প্রতিটা নামাজের প্রতিটা রুকনে একবার করে কমপক্ষে 3 কথা মনে করা। নামাজে দাঁড়িয়ে মনে করা হুব্বাল্লাকা আপনার ভালোবাসায়, 2 নম্বরে মনে করা ফাজান লিরহমাতিকা আপনার জান্নাতের আশায়, 3 নম্বরে মনে করা খাউফান আন ইকাবিকা আপনার আযাবের ভয়ে। রব যেন রুকুতে গেলে জিজ্ঞেস করে কি করছিস, আমি বললাম রব সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কি বলছিস? আল্লাহ আপনি না আজিম, রব আপনি মহাপবিত্র। এবার রব যেন বলেন কার লাইগা কইছস? কার লাইগা? কাল্লা তোমার লাইগা। এরপরে রব যেন বলেন কেন বলছিস? আমি কি বলবো বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, 3 নাম্বার। এবার যদি আপনার ভালোবাসা যদি হয়ে যায়, মুহাদ্দিসিন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা হয় এটাকে বলে আওবা, যদি জান্নাতের আশা হয় এটাকে বলে এনাবা, যদি জাহান্নামের ভয়ে হয় এটাকে বলে তাওবা। আমগোটা আমাদেরটা কোনটা হয়? আমাদেরটা কি হয় জানেননি? আমাদেরটা হয় কোন রকমে সাকেতানি জিম্মা, দায় সারা। কিন্তু দায় সারা হয় কাদের জানেন? যাদের কমপক্ষে জহের সহি আছে। যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মাদ্রাসাওয়ালারা যারা আছি, আমাদের হা ঠিক আছে, আইন ঠিক আছে, জহের কি আছে? জহের ঠিক আছে। তো জহের ঠিক দিয়ে কি হবে বলেন? দায়িত্ব থেকে অব্যাহতি, দায়িত্ব থেকে কি কমপক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। যা পড়ছে তো যা। তো সাহাবায়ে কেরাম কি শুধুই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? আউলিয়ায়ে মুকাররাবিন কি দায়িত্ব থেকে অব্যাহতির জন্য নামাজ পড়ছে? তাহলে আমাদের নামাজ কি হওয়া? কি ভাই আমাদের রোজার কি হালত? আমাদের তাওয়াফের কি হালত? আমাদের সাইর কি হালত? আমাদের মিনা মুজদালিফা আরাফার কি হালত? কি হয়? শুধু দায়িত্ব এটাই কাজ না আরো কিছু আছে? কি ভাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই সবটা কথাকে রব্বে কারীম এক শব্দে এত সুন্দর করে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। এরে আবার কি? এটা আবার কি? নামাজ জিকিরের জন্য কেন হবে? যেন বলেন জিকির করো জিকিরের জন্য, রোজা রাখো জিকিরের জন্য, হজ করো জিকিরের জন্য। এর অর্থ কি? তুমি না নামাজ পড়ো 3 বুনিয়াদে। 1 নম্বরে কি পড়েছো এটা বুঝে বুঝে পড়ো, 2 নম্বরে কার জন্য পড়েছো এটা মনে করে করে পড়ো, 3 নম্বরে কেন পড়েছো এটা বুঝে বুঝে বলো। কি ভাই আচ্ছা এইভাবে যদি নামাজ হয়, এই নামাজের এক সেজদার দাম কত? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ আমাদেরকে এভাবে জিকিরের তৌফিক দান করেন। আজকে আলোচনা কিসের চলতেছিল? জিকির। জিকির কিসের আলোচনা চলতেছিল? এই এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ। এই কিতাবটা শুধুই জিকিরের উপর লেখা কিতাব। বাকি মজার বিষয় হলো এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, এখানে জিকির মানে পুরা দিন। এখানে জিকির মানে কি? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
যে আমার জিকিরকে বাদ দিবা, তার জীবনকে আমি তং করে দিব। এখানে জিকির মানে পুরা দিন, জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে জিহাদ, জিকির মানে সব। জিকির মানে কি? তাহলে জিকির কি শুধুই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জিকির, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ। বুঝাইতে পারলাম না? সুবহানাল্লাহ জিকির না, জিকির না, এটা জিকিরের কত ভাগের 1 ভাগ? লক্ষ ভাগের 1 ভাগ। লক্ষ ভাগের কি? এখন সেটাই তো আমাদের কাছে নাই, বাকিটা দূর কি বাদ, 1000 ভাগের 1 ভাগ যেটা, সেটাও তো আমার কাছে নাই। আচ্ছা এই বর্ণটা পুরা ইসলামের কত ভাগের 1 ভাগ? কোন সুযোগ আছে এটা ভাগ করা? কোনো সুযোগ আছে? আইন বর্ণটা ইসলামের কত ভাগের 1 ভাগ? এই 1000 লক্ষ ভাগের 1 ভাগ, এটাও কি ঠিক করবেন না? হ্যাঁ, কবে ঠিক করবেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু হা নাই, আইন নাই, কফ নাই, এগুলো নাই কেন? এই জন্য নাই, আপনারা যে হা পারবেন না, এই জন্য রব দয়া করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দেন না। এমন 3টা বর্ণ কালেমায়ে তয়্যিবার মধ্যে দিয়েছেন, 3টা বর্ণ, আলিফ লাম হা। আলিফ লাম হা। পৃথিবীর যে কোনো ভাষাভাষী, যে কোনো যোগ্যতার মানুষ আলিফ উচ্চারণ করতে পারে, আ উচ্চারণ করতে পারে, তারপরে কি লাম ও ল উচ্চারণ করতে পারে, তারপরে কি হা, এটা উচ্চারণ করতে পারে। এই জন্য রব্বে কারীম এই 3টা দিয়েছেন, আইন দেন নাই, কাফ দেন নাই, সাদ দেন নাই, দাদ দেন নাই, তা দেন নাই, জ দেন নাই, ওয়াজিব গুন্নাত দেন নাই, ইখফা দেন নাই। আজীব না? শুধু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ কেন করে দিলেন? যেন আমার বান্দা কমপক্ষে বুঝে হোক না বুঝে হোক, এটা যেন শুদ্ধ হয়ে যায়। এটার জন্য কি হয়ে যায়? আচ্ছা, এটার মধ্যে যদি হাটা দিত তো কি অবস্থা হইতো জাতির? তাহলে এখন সুবহানের যে অবস্থা, কালেমায়ে তয়্যিবার হয়ে যেত সে অবস্থা। হ্যাঁ, অধিকাংশ লোকে কি যদি কাফ দিয়ে দিত? আচ্ছা, কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারাটা বেশি দামি? একটু কোন চাই? কালেমায়ে তয়্যিবাটা বেশি দামি না সূরা বাকারা বেশি দামি? বলেন। কালেমায়ে তয়্যিবা হলো মাতনুন, মাতনুন, সূরা বাকারা তার সরাহ। সুবহানাল্লাহ। পুরো কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার ব্যাখ্যা। পুরা কোরআনের 30 পারা কালেমায়ে তয়্যিবার কি ব্যাখ্যা? তো কালেমায়ে তয়্যিবাটা কত দামি, এত ছোট কেন? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, 1 ট্রাক পাট আর 1 তোলা হীরা? হ্যাঁ, আচ্ছা, 50 ট্রাক পাট আর 1 তোলা হীরা? 50,000 ট্রাক পাট আর 1 তোলা হীরা, দাম বেশি না কম? হ্যাঁ। আচ্ছা, এতটা সহজ কালেমায় বাক্য বানায়া, এতটা দামি বানায়া, ওই কালেমাটা যদি আমি না পড়ি তা আমি কি পরিমাণ কম বক্ত? দাম কত? 10 দুনিয়া। বলেন দাম কত? আর ছোট কত? দাম কত? ছোট কত? এটা যদি আমি ডেলি 100 বার না পড়তে পারি তো আমি আর কি দিলে পারতাম? কি? এটা যদি আমি না পারি তো আমি আর কোনটা দিলে পারতাম? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। উলামা একরাম কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, এখন আপনি ইমানদারের সাথে বলেন, মোবাইলের ব্যবহারের কি অবস্থা?
মোবাইলের ব্যবহারের কি অবস্থা? ওলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি, মোবাইলের ইস্তেমালে সাবধান হন। এটা আমাদেরকে গজব করে দিবে, এটা আমাকে কি করে দিবে। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমাদের 78 জন উস্তাদ আছে। আলহামদুলিল্লাহ আমার বালিকা শাখা পুরুষ শাখা দুটোটা মিলে আলহামদুলিল্লাহ 1700 ছাত্রছাত্রী। আমাদের পুরো মাদ্রাসার কোনো উস্তাদের কাছে কোনো ছাত্রের কাছে বড় মোবাইল নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে এটা থেকে মাদ্রাসাকে পাক করতে হবে। প্রয়োজনে দফতরে একটা মোবাইল থাকবে, অফিসিয়াল কাজে। ওস্তাদরা কারণ ইমো হোয়াটসঅ্যাপ লাগলে দপ্তরটা ইউজ করবে, আর বাকি সবার জন্য ছোট মোবাইল ইস্তেমাল করেন, বরকতের ফোয়ারা জারি হবে। এটা একটা প্রসঙ্গ ক্রমে বললাম আর কি, এটা একটা প্রসঙ্গ বললাম। আপনাদের ভাল লাগলে নিয়ে, না ভাল লাগলে আমারটা আমারে ফেরত দিয়ে, আমার বক্তব্য আমারে ফেরত দিয়ে। আমি যাওয়ানোর সময় বলুন আপনারটা আপনি কি করেন, নিয়ে যান। তাহলে কি বলছি, তাসবিহ বাড়াবেন না মোবাইল বাড়াবেন, ফেসবুক বাড়াবেন। এটা না, এটা আমারটা কই, আমারটা নাই। এটা না মোবাইল, হ্যাঁ ইলম ঈমান আমল তাকওয়ার মধ্যে কোনটার মধ্যে মোবাইল পড়ে? হ্যাঁ এটা আমার কোন ডিউটির মধ্যে পড়ে? জরুরত। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরত আর জরুরত তুবিহুল মাহজুরাত। জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জরুরতের কারণে কখনো কখনো নিষিদ্ধ জিনিস কি হয়, সিদ্ধ হয়, জায়েজ হয়। তাহলে জরুরত কদ্দুর এটা আল্লাহ বুঝে কিনা বলেন? আমার ছেলে ছাত্র আমাকে কোরআন শরীফের সবক পড়াইতেছে, আমি মোবাইল টানতেছি, এটা কোন জরুরত? বুঝে নাই কথা। এটা কোন জরুরতের মধ্যে পড়ে? ওই মোবাইল আপনি মোস্তাক সাহেবের অলিপুরি সাহেবের ওয়াজ শুনতেছেন, বাচ্চা কোরআন শরীফ শুনাইতেছে, আপনি অলিপুরি সাহেবের ওয়াজ শুনতেছেন, এটা কোন জরুরতের মধ্যে পড়ে? আমি বলি না সব টানা হারাম, এটা আমি বলি না। লেকিন আপনি হীরা রাইখা মাটির পিছনে ছুটছেন, কি বলছি বলেন? যেমন আজকের আমার এই ওয়াজটা আপনি শুনলেন, এটা হলো মাটি। ওই সময় আপনি কোরআন শরীফ পড়লেন, এটা হলো হীরা। বুঝলেন? বাস্তব না বাস্তব? আমারটা মাটি অথবা ছাই, এটার একটা দাম আছে, কিন্তু ছালির দাম আর কি, ছাইর দাম। লেকিন এই সময় আপনি কিতাবটা পড়লেন, এবার এটা মাটি না হীরা? তা আমি হীরা থুইয়া মাটির পিছনে ছুটলাম কেন? হীরা থুইয়া পাটের শাকের পেছনে ছুটলাম কেন? হীরা থুইয়া ইটের পিছনে ছুটলাম কেন? না হীরা থুইয়া আপনি স্বর্ণের পিছনে ছুটলেন কেন? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের জীবনকে মোবাইল থেকে দূরে রাখা দরকার। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। এটা শুধু কার জন্য ওয়াজ? এটা আমার জন্য, আমরা প্রত্যেকের জন্য। প্রয়োজন কদ্দুর প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার আছে। কদ্দুর প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার কি? এই মুহূর্তে মোবাইলে ঢোকার কদ্দুর দরকার, এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে। মোবাইলে কোন কোন পয়েন্ট আমার দরকার, এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে না? নাই? আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম ঈমান আমল ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন। কয়টা? কি কি? ইলম ঈমান আমল তাকওয়া। বলেন এটা কার কার জন্য দরকার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।